বলে, এই রিক্সা যাবে? জি। কোথায় যাবেন? উদয়ন স্কুল। জি চড়েন, যাব। বলেই রিক্সা চালাতে লাগলাম। আচ্ছা, তুমি এখন অনেক ছোট, পড়াশোনা করো না কেন? আসলে আমি গরিব, দিন আনি দিন খাই। তোমরা না গরিবেরা এমনই বিলাসিতা, ছি, যত সব ফালতু ছেলে। আমি কথাগুলো শুনেই যাচ্ছি, কিন্তু কিছু বলছি না। অবশেষে তাকে নামিয়ে ভাড়া না নিয়েই সেখান থেকে চলে গেলাম। মেয়েটা অবশ্য পেছন থেকে অনেক ডাকে, আমি তাকাইনি। সারাদিন রিক্সা চালিয়ে বস্তিতে ফিরলাম। কিছুকে শুয়ে আছি আর ভাবছি আমাকে কিছু করতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে, আমাকে অনেক বড় হতে হবে। 6 দিন রিক্সা চালিয়ে গ্রামে চুপিসারে ফিরলাম ছাড়পত্রগুলো নেওয়ার জন্য। আমার বন্ধুগুলোর সাথে হঠাৎ দেখা। কিরে নীরব, তুই কোথায় থাকিস এখন? তোকে দেখা যায় না, স্কুলে আসিস নি অনেক দিন। আমি বললাম, না মানে একটু বাইরে থাকি কাজে। আচ্ছা পরে কথা হবে বন্ধু, ভালো থাকিস তোরা। তাদের সাথে অনেক কথা বলে সার্টিফিকেট ও ছাড়পত্রগুলো স্কুল থেকে তুলে নিলাম। তারপরে বাবা মায়ের কবরের পাশে গেলাম। কেন তোমরা আমাকে ছেড়ে চলে গেলে? আমাকে কেন সাথে নিয়ে গেলে না মা? জানো, আজ আমি একা হয়ে গেছি। ভাই আমাকে মিথ্যা অপবাদে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে। অনেক কান্নাকাটি করে কবর জিয়ারত করে মনে হলো ভাইয়া ভাবিকে একবার দেখা উচিত, তাই লুকিয়ে তাদের দেখতে গেলাম। খুব সুখে আছে তারা। আমি চোখের জল মুছে সেখান থেকে আবার রওনা দিলাম। ঢাকা আসতে সকাল হয়ে গেছে, তাই সোজা মিরপুর স্কুলে ভর্তি হলাম। ক্লাস 9-এ জেএসসিতে গোল্ডেন থাকায় স্যার কিছু প্রশ্ন করলেন এবং ভর্তি নিয়ে নিলেন। আমি বই নিয়ে ক্লাসে গেলাম, কিন্তু কি দেখলাম, সেদিনে সেই মেয়েটা আমার দিকে বারবার অগ্নি দৃষ্টিতে তাকাচ্ছে। আমি কিছু বলিনি, সবগুলো ক্লাস শেষ করলাম। দিয়ে বস্তিতে যাব এমন সময় ওই মেয়েটা গেটের কাছে এসে বলল, ওই ফকিনের বাচ্চা, দাঁড়া। জি বলেন। তুই তো রিক্সা চালক, এখানে কিভাবে ভর্তি হলি? জি আমি রিক্সা চালক, তবে পড়াশোনা করতে চাই। পড়াশোনা করতে চাস ফকিনের বাচ্চা? আর সেদিন আমার ভাড়া নিসনি কেন? বলেই আমার মুখের উপরে 500 টাকার নোটটা ছুঁড়ে দিল। আমার চোখ দিয়ে